গোপালগঞ্জে প্রচারপত্র বিলির সন্দেহে আটক আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলার ঘটনার পর নিরাপত্তা দিতে রাতভর টুঙ্গিপাড়া থানা ঘিরে রাখে সেনাবাহিনী। রোববার রাত 9:30 থেকে সোমবার সকাল 8:30 পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা সাজোয়া যান নিয়ে থানার সামনে অবস্থান করেন বলে জানান টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম। টুঙ্গিপাড়া উপজেলায় আওয়ামী লীগ সন্দেহে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় 521 জনকে আসামি করে মামলা করা হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে টুঙ্গিপাড়া থানার এসআই রাব্বি মোরসালিন বাদী হয়ে মামলাটি করেন বলে জানান ওসি খোরশেদ আলম। মামলায় 171 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় 350 জনকে আসামি করা হয়েছে। আটক সাফায়েত গাজী স্থানীয় মুদি ব্যবসায়ী বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি খোরশেদ আলম। এর আগে রোববার সন্ধ্যা 7টার দিকে টুঙ্গিপাড়া উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধির পাশে খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে হামলার ঘটনা ঘটে। হামলায় টুঙ্গিপাড়া থানার 5 পুলিশ সদস্য আহত হন। হামলাকারী স্থানীয় আওয়ামী লীগের সমর্থক বলে জানিয়েছে পুলিশ। পরে এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় রোববার সন্ধ্যায় ওই কলেজের সামনে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করছিলেন স্থানীয় নেতাকর্মীরা। খবর পেয়ে লিফলেট বিতরণ বন্ধ করতে গেলে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ওই এলাকার মুদি দোকানি সাফায়েত গাজীকে আটক করে নিয়ে যাচ্ছিল পুলিশ। এ সময় পুলিশের গাড়ি আটক করে ভাঙচুর চালায় নেতাকর্মীরা। এছাড়া পুলিশের এক সদস্যকে অবরুদ্ধ করে হামলা চালায় স্থানীয়রা। খবর পেয়ে থানার অন্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেলে তারাও নেতাকর্মীদের তোপের মুখে পড়েন। পরে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা গিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যকে ছাড়িয়ে নেন। ঘটনার পর থেকে ওই এলাকার নিরাপত্তা দিতে বেশ কয়েকটি সাজোয়া যান নিয়ে টুঙ্গিপাড়া থানার সামনে অবস্থান নেয় সেনাবাহিনী। এছাড়া ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। ওসি খোরশেদ আলম বলেন, থানাসহ পুলিশ সদস্যদের নিরাপত্তাজনিত কারণে সাজোয়া যান নিয়ে সেনাবাহিনীর সদস্যরা থানার চারপাশে অবস্থান নেয়। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত আছে বলে জানান টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মইনুল হক।